আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই যে ওড়নাটা দিয়ে একটা জামা বানাবো যাতে সুন্দর হয় এটা করার চেষ্টা করব। এই সাইডটা আছে, এই সাইডটা আমি সামনে একটা পিছনে একটা দুটো ফুল যেন দুই দিকে থাকে সেই হিসাবে কেটে নিলাম। 13 ইঞ্চি মেপে আমি কেটে নিলাম। নিয়ে এই কাপড়টাকে সুন্দর করে ভাঁজটা সোজা করে নিয়ে দুই ভাঁজ চার পাট করব। দুই ভাঁজ চার পাট করে নিয়ে এ, এটাতে চিত্র আর্ট করব, উপরের অংশটা করব আর কি। উপরের অংশের মধ্যে এই দুই ভাঁজ চার পাট করে নিলাম। নিয়ে এখন করবো যে এই পাশে আমার 6.5 ইঞ্চি আছে, 6.5 ইঞ্চি ভাঁজ দিলাম। দিয়ে এটা যাতে সহজভাবে হয় এই জায়গায় 11 ইঞ্চি লম্বা নেব, নিচটা সোজা করে নিই। নিচটা সোজা করে নিয়ে 11 ইঞ্চি যেখানে হবে সেই জায়গা থেকে একটা দাগ টেনে নিলাম। 11 ইঞ্চি আমি এখান থেকে নিলাম। নিয়ে তারপরে কি করলাম, একটা মার্জিন দিলাম। দিয়ে পিছন গলা সর্বপ্রথম পিছন গলার চিত্র 2.5 ইঞ্চিতে দিলাম। 2.5 ইঞ্চি পিছন গলা নিয়ে সামন গলা 3.5 ইঞ্চি দিলাম। এবং মহড়ার মাপ যেটাকে আরমোল বলা হয়, এই মহড়ার মাপ 5 ইঞ্চিতে দিলাম। 5 ইঞ্চিতে দিয়ে নিয়ে সোজা আমার আছে এ পাশে পুট গলা, এখানে 2 ইঞ্চি, যেহেতু ছোটো বাচ্চার পুট গলা 2 ইঞ্চি। এটাকে ছাতির লাইন বলা হয়। এই ছাতির লাইনটা 6.5 ইঞ্চি আছে আমার। এই পুট লাইন দিলাম 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি দিয়ে এটা চিত্রটা আর্ট করে নেব। এখন দেখেন এই পাশে কোমরের দিকে একটু, যেহেতু ছাতির লাইন 6.5 নিচে, 6.5 কোমরে 6 ইঞ্চি, হাফ ইঞ্চি কম নেব। কোমর যেহেতু একটু চিকন, শেপ দিয়ে সোজা করে নিলাম। দেখেন, নিয়ে পিছন গলাটা আগে, সামন গলা কাটা যাবে না, পিছন গলা কাটতে হবে আগে। সর্বপ্রথম পিছন গলা কাটবো। পুট ডাউন হাফ ইঞ্চি দিলাম। পুট ডাউন হাফ ইঞ্চি নিয়ে পিছন গলা কেটে নিলাম। পিছন গলা দিয়ে পুট ডাউন হাফ ইঞ্চি দিয়ে নিচ থেকে সোজা করে কেটে নিই। নিয়ে এভাবে দেখতে থাকেন, ইনশাল্লাহ কাজ শেখা যাবে। পিছন পাটটা বের করে রাখবো, ভিতর থেকে একটা পিছন পাট বের করে রেখে এখন সামন গলাটা আলাদাভাবে কেটে নিতে হবে। সামন গলা কীভাবে কাটবো, যেহেতু দিয়েছে বাচ্চাদের একটু ভি গলা কাটবো ইনশাল্লাহ। ভি গলা কেটে নিলাম। ভি গলা কেটে নেওয়ার পরে সামন পাট আলাদা করে রাখলাম, পিছন পাট আলাদা। পিছন পাটে যেহেতু চেন দিব, মাঝখান দিয়ে একটু কেটে নেই, মাঝখান দিয়ে আলাদা করে নেই, এটাতে চেন লাগাবো। এখন এই সাইডটা যাতে হাতাতে পড়ে সেই চেষ্টা করব। দুই ভাঁজ চার পাট করে নিয়ে হাতা কাটবো। এটা হলো হাতার জন্যে। হাতা 10 ইঞ্চি লম্বা নিলাম, 10 ইঞ্চি লম্বা নিব। 10 ইঞ্চি লম্বা নিয়ে একটা দাগ টানবো। এই দাগ টানার পরে এদিকে মহড়া যাই হোক, মহড়া বেশি নিতে হবে, বেশি নিলে কুচি বেশি হবে। যেহেতু বডিতে 5 ইঞ্চি, এটাতে 7-8 ইঞ্চি কাটলে হবে। এখানে মুহুরি আমি কাটলাম 5.5 ইঞ্চি। আমি 4.5 ইঞ্চি মুহুরি টিকাবো, 5.5 ইঞ্চি কেটে নিলাম। এই জায়গা থেকে এদিকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি রাখা যাবে। এই মহড়ার দিক থেকে 6 ইঞ্চি 5 ইঞ্চি, এটা নিজের ইচ্ছা মতে নেওয়া যায়। অনেক সময় ডিজাইন যেরকম করবো ওইভাবে নিতে পারে। এইভাবে শেপ দিয়ে নিয়ে কাটতে হবে। শেপটা যাতে খুব সুন্দর হয় সেটা চেষ্টা করব। এটা কেটে আলাদা করে নেব। এটা হাতার মুহুরিটা স্বাভাবিক সাধারণ হবে এবং এই সাইডে কুচি থাকবে। কেটে নিলাম, কেটে আলাদা করে এখানে চিহ্ন দিয়ে নিলাম যাতে কুচি দিতে সমানভাবে হয়ে যায়। এটা হাতা হবে বাস। এখন এই যে পার্টটা আছে ওড়নার পার্টে যাতে নিচে পড়ে, দুই ভাঁজ চার পাট করে নিয়ে নিচের দিকে রাখবো। এটা এখন বসে নিয়ে দেখবো কী রকম করে ডিজাইন হলো। হ্যাঁ, হাতাটা হবে এদিক দিয়ে।